বিশ্বের মানচিত্র কি সত্যি বদলে যেতে চলছে? যে দেশগুলোকে আজ আমরা স্থায়ী বলে জানি, আগামী 50 বছরের মধ্যে কি তাদের কিছু ইতিহাসের অংশ হয়ে যাবে? জলবায়ু পরিবর্তনের কারণে ডুবে যাচ্ছে দ্বীপ, কোথাও আলাদা হওয়ার দাবি, কোথাও গৃহযুদ্ধ, আবার কোথাও রাজনৈতিক অস্থিরতা। সব মিলিয়ে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে উঠেছে বড় প্রশ্ন। আর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে অন্তত 15টি দেশ রয়েছে যাদের বর্তমান অস্তিত্ব বড় ধরনের ঝুঁকির মুখে। আজকের প্রতিবেদনে জানব কোন দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে, কেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, আর সত্যিই কি বদলে যেতে পারে বিশ্বের মানচিত্র। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার দ্বীপরাষ্ট্রগুলো। মালদ্বীপের বহুদ্বীপ ইতিমধ্যেই সাগরের বাড়তে থাকা জলস্তরের হুমকিতে। তাই সরকার ভবিষ্যতের কথা ভেবে নাগরিকদের জন্য বিদেশে জমি কেনার পরিকল্পনা করছে, যাতে প্রয়োজন হলে সেখানে বসবাস করা যায়। প্রশান্ত মহাসাগরের কিরিবাতি ও টুভালুর অবস্থা আরও নাজুক। কিরিবাতিতে সমুদ্রের পানি বিশ্বের গড়ের তুলনায় প্রায় 4 গুণ দ্রুত বাড়ছে, আর টুভালুতে জোয়ারের পানিতে কৃষিজমি হচ্ছে নষ্ট। নিরাপদ পানির অভাব বাড়ছে, ফলে নাগরিকরা দলে দলে ছাড়ছেন দেশ। আবার কিছু দেশ হুমকির মুখে ভাষা ও জাতিগত বিভেদের কারণে। বেলজিয়ামে ডাচভাষী, ফ্লান্ডার্স ও ফার্সিভাষী ওয়ালেনিয়ার মধ্যে আলাদা হয়ে যাওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। স্পেনের কাতালোনিয়া ও বাস্ক অঞ্চলে স্বাধীন হওয়ার ইচ্ছা এখনও রয়েছে, বিশেষ করে 2017 সালের কাতালোনিয়া সংকটের পর। যুক্তরাজ্যেও ব্রেক্সিটের পর স্কটল্যান্ডের স্বাধীনতা দাবি এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আবার এক হওয়ার সম্ভাবনা দেশটির ভবিষ্যৎ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় ভাগ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আরও বেশ কিছু দেশ। বসনিয়া ও হার্জেগোভিনা, সার্ব অধ্যুষীয় রিপাবলিকা স্পর্শকার আলাদা হওয়ার অবস্থান দেশটির রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। ইয়েমেনের গৃহযুদ্ধের কারণে বাস্তবে কয়েক ভাগে বিভক্ত, আর লিবিয়ায় গাদ্দাফি পতনের পর থেকে চলছে দুই পক্ষের সরকারের ক্ষমতার লড়াই। সাইপ্রাস 1974 সাল থেকেই দুই ভাবে বিভক্ত, আর মলদোভায় ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চল আলাদা নিয়ন্ত্রণে থাকায় দেশটির ভবিষ্যৎ রোমানিয়ার সঙ্গে এক হয়ে যেতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। এছাড়া ইরাকের কুর্দিস্তানের স্বাধীনতা দাবি এবং শিয়া সুন্নির বিভাজন, সোমালিয়ায় সোমালিয়ানদের স্বাধীন প্রশাসন, হাইতিদের সশস্ত্র গ্যাংদের নিয়ন্ত্রণে থাকা রাজনীতি, আর উত্তর কোরিয়ার কিম জং রাজবংশের শাসন শেষ হলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আবার এক হওয়ার সম্ভাবনা। সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে বিশ্ব মানচিত্র বদলে যাওয়ার আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছে, এই সংকট শুধু রাজনৈতিক মানচিত্র বদলের গল্প নয়, এটি লাখো লাখো মানুষের ভবিষ্যতের প্রশ্ন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি যেমন কোটি কোটি মানুষকে বাড়ি ছাড়া করতে পারে, তেমনি রাজনৈতিক বিভাজনও তৈরি করতে পারে নতুন সীমান্ত। কার্বন গ্যাস ছড়ানো কমানো এবং জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যবস্থা জোরদার না করলে আগামী শতাব্দীর বিশ্ব মানচিত্র হয়তো আজকের চেনা রূপে আর থাকবে না। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত এই পরিবর্তনকে সামলাতে?